একটা মন্দিরে বিয়ে হবে, তাই বিয়ের মানে নেমন্তন্ন করে গেছে। এই বাইরেটা থেকে দেখো, খুব সুন্দর লাগছে কালার কম্বিনেশনটা, সব কিছু। বলো। গুড আফটারনুন। তো আজকে দুপুরবেলা থেকেই ভিডিওটা শুরু করছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। তো আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি, দেখতেই পেলে কীরকম বৃষ্টি হচ্ছে। কালকে বেশ ভালোই গরম ছিল, তো আজকে সকাল থেকেই দেখছি বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। এখন যদিও ঝিরিঝিরি পড়ছে, মানে সেরকম একটা এখন হচ্ছে না, তবে কিছুক্ষণ আগে বেশ ভালোই বৃষ্টি হয়েছে আর কি। তো এই আর কি, সকাল থেকে ওই টুকটাক রান্নাবান্না করেছি একবেলার মতনই। বৃষ্টি বাদলের দিনে আর ভালো লাগে না আর কি বেশিক্ষণ রান্নাঘরে থাকতে, মনে হয় যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু বৃষ্টিই দেখে যায়। দুপুরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে আর কি। বাবা একটুখানি খেলতে গেছে, তো আজকে তো মঙ্গলবার, আজকে আবার ও ড্রয়িং রয়েছে, নিয়ে যাব। তো দেখি ঝিরিঝিরি মানে হচ্ছে টুকটাক করে, তো কমলে তারপরেই আর কি বেরোবো, নাহলে তো আর বেরোনো যাবে না। তো দেখা যাক। আর ওয়েদারটাও মানে পুরো ঠান্ডা হয়ে গেছে, ভালো লাগছে বেশ, এই ওয়েদারটা খুব ভালো লাগে। মানে কারেন্টে ঠিক করতে এসছে কি জানি। তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। ব্যাগ গুছানো হয়ে গেছে, শুধু জলের বোতলটা ভরা হয়নি বাবার ব্যাগে। আর এই দেখো, কালকে এসে এইগুলো দিয়ে গেছে। এগুলো হচ্ছে এখানে একটা মন্দিরে বিয়ে হবে, তাই বিয়ের মানে নেমন্তন্ন করে গেছে। ওই মন্দিরে বিয়ে হবে তো, মানে প্রসাদ নেওয়ার জন্য আর কি বলে গেছে। ওড়িয়াতে লেখা রয়েছে। এই যে ব্যাগের মধ্যে এখন বোতলটা ভরে দিই। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখো বাইরে দরজাটা খোলা, তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে। তো একটু পরে রেডি হব, তো বাবার ড্রয়িং রয়েছে, তো সেই জন্য এই যে সব জামা কাপড় আর যে তুলে নিয়ে ঘরে নিয়ে যাই, কারণ আবার কখন বৃষ্টি নামবে, আর সন্ধ্যাও তো হয়ে যাবে আস্তে আস্তে, তো সেই কারণে সবগুলো ঘরে নিয়ে যাই। শুকায়নি পুরোপুরি, আজকে ভিজে রয়েছে। এখন ওয়েদারটা ভালো হয়ে গেছে, পুরো পরিষ্কার হয়ে গেছে আকাশ, বৃষ্টিও হচ্ছে না। চলো, আকাশটা দেখো কি সুন্দর লাগছে, আর অনেক হাওয়াও দিচ্ছে না? হ্যাঁ, হাওয়াও দিচ্ছে, খুব দারুণ লাগছে আকাশটা, মানে পুরো পরিষ্কার হয়ে গেছে বৃষ্টি হয়ে। এই যে বেরিয়ে পড়লাম একবারে বাবাইকে নিয়ে, ও খেলার ওখানেই ছিল, আমি ওকে ডেকে নিয়েই বেরিয়ে পড়লাম। আর অন্যদিন এই টাইমে দেখায় কত রোদ, রোদের জন্য তাকানো যাচ্ছে না, আর আজকে এত সুন্দর ওয়েদারটা, মানে দারুণ লাগছে। খেলা হলো আজকে, কিন্তু অল্প একটু ব্যাটিং পাইনি। এই দেখো, এগুলো হচ্ছে জাম গাছ, আর দেখেছো ভর্তি কিন্তু জাম হয়ে রয়েছে পরপর এই লাইনে, অনেকগুলো জাম গাছ রয়েছে। আগেরবার এখান থেকে কিনে খেয়েও ছিলাম, মানে পারছিল তখন কিনে নিয়েছিলাম। প্রচুর ধরে, প্রচুর ধরে। ফোনে কতটা বুঝতে পারছো জানি না, এই দেখো এই ডালটাতেও দেখে বুঝতে পারবে, পুরো ভর্তি হয়ে রয়েছে পরপর, এগুলো সবই কিন্তু জাম গাছ। আজকে আর স্মার্ট বাজারে ঢুকিনি, এই টুকটাক এদিক ওদিক দিয়ে হাঁটছি আর কি। হয়ে গেছে আধ ঘন্টা, প্রায় হয়েই গেছে, আর আধ ঘন্টা একটু হাঁটি এদিক ওদিক, বিকেলবেলা হাঁটাটাও হবে।
স্মার্ট বাজারে কিছু কেনার নেই, সানডে তো কিনে নিয়েছি সব কিছুই, তো সেই কারণে। দেখো হাঁটতে হাঁটতে কি সুন্দর একটা মন্দিরের কাছে চলে আসলাম, দারুণ মন্দিরটা লাগছে। এই দেখো, বন্ধ আছে মনে হয়, যদিও হ্যাঁ বন্ধ আছে। দেখো কি সুন্দর মন্দিরটা, খুব সুন্দর কাজ করা রয়েছে, অনেকটা বড় জায়গা। অনেকটা বড়। চলো, বন্ধ তো, ভেতরে ঢোকানো যাবে না, বেরিয়ে যাই। এই বাইরেটা থেকে দেখো খুব সুন্দর লাগছে, কালার কম্বিনেশনটা সব কিছু। এই আর কি, এদিক ওদিক হেঁটে হেঁটে একটুখানি দেখছি সব কিছু, রাস্তাঘাটগুলোও চিনছি যে কোন গলি দিয়ে কোথায় গিয়ে যাওয়া যায়। এই যে বাড়ি চলে এসেছি, সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি, আর বাজারে গেছিলাম যে একটু চপ নিয়ে এসেছি। দেখো সেই ছোট ছোট, এই যে ছোট্ট একটু সিঙ্গারা, এখানে পেঁয়াজি আছে, এখানে ওই আলুর চপ টাইপের, আর বাবাইয়েরও আলুর চপ। ও আবার বড়া ভালো খায়, সিঙ্গারা খায় না, তাই ওর জন্য বড়া আর এই পেঁয়াজি। তো অল্প করে মুড়ি চানাচুর নিয়ে নিয়েছি। তো এটাই এখন সন্ধ্যার আজকে টিফিন। তো বর্ষা বাদলের দিনে এরকম একটুখানি চপ মুড়ি না খেলে হয় বলো? তো সেই জন্যই ওই দোকানটায় গিয়ে, বললাম না ঘুরছিলাম রাস্তায়, মানে অলিগলি ঘুরে ঘুরে, মানে তারপরে এই দোকানটা দেখতে পেলাম। এই দোকানটা থেকে এই ছোট্টো ছোট্টো সিঙ্গারা, তারপরে এই দোকানে সবই ছোটো ছোটো, দামটাও কম নেয়। তো একটুখানি নিয়ে এসেছি, তো মুড়ির সঙ্গে এখন খাওয়া যায়। তারপরে বাবাইকে নিয়ে পড়তে বসাবো, রাতের রান্না রয়েছে, অনেক কাজ রয়েছে কিন্তু আজকে। ওর পাপার জন্য আর আনিনি, ঠান্ডা হয়ে যায় তো, এগুলো তো ঠান্ডা হলে ভালোই লাগে না, সেই জন্য। ওর পাপা আস্তে আস্তে তো অনেকটা রাত হয়ে যায়, তখন আবার রাতের খাওয়ার টাইম হয়ে যায়, সেই জন্য আর আনিনি ওর পাপার জন্য। চল খেয়ে নিই। তো বাবাইকে পড়িয়ে রান্নাঘরে চলে এসেছি, রাতে রান্নাবান্না করতে হবে। তো আজকে আর ভাত টাত কিছু করছি না, অন্য কিছুই করছি, রুটি আর ঘুগনি করবো। তো সেটাই আর কি এখন একটুখানি জোগাড় করে বসিয়ে দেবো আর কি। এই যে সকালে ঘুগনি মটর ভিজিয়ে রেখেছিলাম, তো বেশ ভালোই ফুলে গেছে। তো এবার এটাকে প্রেশার কুক করে সেদ্ধ করে নেব। চলো এটাকে প্রেশার কুকারে দিয়ে দিই। আর একবারেই প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি দুটো আলু, এইভাবে, মানে পুরোটা আর কি ফালি করিনি। তো এইভাবে আস্তে আস্তে আলু দিয়ে দিচ্ছি, পরে কেটে নেব, তাহলে না আলুগুলো আর একদম গলে যায় না। দুটোরই এইরকমভাবে কেটে নিয়েছি, এই যে। তো এদিকে এটা প্রেশার কুকারে সিটি হয়ে গেছে। এটা হতে হতে আমি এখানে পেঁয়াজ, লঙ্কা, টমেটো কাট করে নিয়েছি, আর আদা রসুন পেস্ট করা রয়েছে, সেই জন্য আর ওটা কিছু করলাম না। আর এদিকে আটাটাও মেখে নিয়েছি। এবার ঘুগনিটা বসাবো, তারপরে গরম গরম রুটি করব। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিই। এই যে মশলা কষানো আমার কমপ্লিট, এবার ঘুগনিটা দিয়ে দেবো। আর যে আলু দিয়েছিলাম সেটাকে দেখো এরকম পিস পিস করে কেটে নিয়েছি। তো এইভাবে ভালো হয়, না হলে গলে যায় পুরো আলুটা। তো এবার আলু ঘুগনি দুটোই দিয়ে দেবো।
তো এই যে এখানে কিন্তু ঘুগনি কমপ্লিট, একদম গাঢ় গাঢ় করেই কিন্তু করেছে। আর এখানে আমার রুটিটাও কমপ্লিট। আর রুটি করলে এই চারি সাইডটা একদম নোংরা হয়ে যায়। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যায়। মানে বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সেই হিসাব করেই রাতে রুটি আর কি করবো ভেবেছিলাম। তো তাতেও দেখো পুরো ঘেমে গেছি। আর যদি এমনি গরমের মধ্যে করতাম তাহলে তো আর দেখতে হতো না। ওই জন্য ওয়েদার বুঝে রান্নাবান্না করা উচিত, তাই না? তাও বৃষ্টি বৃষ্টি ওয়েদার বলে এখনও পর্যন্ত মানে গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকা যাচ্ছে। তো হয়ে গেছে, লাস্ট একটা রুটি ছিল, সেটাও কমপ্লিট। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো ঘরে রয়েছে এই তড়কা মশলাটা, ভাবছি এটাও একটুখানি ঘুগনির উপরে দিয়ে দিই, ভালো লাগবে খেতে। এই হচ্ছে আজকের ডিনার, কেমন লাগছে বলো। এই যে রান্নার পরে গ্যাস ট্যাসও একদম পরিষ্কার করে এই স্ল্যাবটা পরিষ্কার করে নিলাম আর কি। নোংরা হয়ে থাকলে না ভালো লাগে না, রুটি করলে একটু তো অপরিষ্কার হয়েই যায়, তো ভালো করে ক্লিন করে নিয়েছি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। রান্নাবান্নার পরে বাসন টাসন ধুয়ে নিলাম, কিন্তু এখন ভীষণ গরম লাগছে। তো আজকে অনেক গায়ে জল জল ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে তারপরে গিয়ে শোবো, না হলে ভালো লাগবে না। চলো আবার আগামীকাল দেখা হচ্ছে। এখনকার মতন টাটা বাই বাই। এই হেডফোন নিয়ে নিয়েছি, শর্টস এডিট করতে হবে সেই কারণেই। চলো টাটা বাই বাই।